শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উসুলুদ্দিন পড়বো, তাই না? আর সবগুলো তো হ্যাঁ শেষ হয়েছিল। তো উসুলুদ্দিনের মধ্যে তো 4টা বিষয় থাকে: তাওহীদ, তাফসীর, হাদিস, সিরাতুন নবওয়িয়া। তো আমরা ইয়াজিদ আউয়ালের মধ্যে বলছিলাম যে উসুলুদ্দিনের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাওহীদের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে ইলাহিয়াত। দ্বিতীয় কি ছিল? সব পড়ে না কেউ? নবুওয়াত ছিল দ্বিতীয়। এরপর 3 নম্বর ছিল সামাইয়াত। তো ইলাহিয়াতের যে বিষয়গুলো ওগুলো সব ওখানে চলে গেছে। এখানে আসবে নবুওয়াতের বিষয়। তো নবুওয়াতের বিষয়ের আগে এখানে আলোচনা করব হচ্ছে ঈমান কাকে বলে, ঈমানের শাব্দিক পারিভাষিক অর্থ এবং ঈমানের স্থান কোথায় এইটা নিয়ে আলোচনা করব। ঈমান পরিভাষায় বলা হয় আত-তাসদীক মুতলাকান, সত্যায়ন করা। পরিভাষায় বলা হয় আত-তাসদীকুল কলবিয়্যু বিকুল্লি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উলিমা মিনাদ দ্বীন বিজ-যরুরাতি। এটা হচ্ছে ইসতিলাহান শব্দ। তো তাসদীকের স্থান কোথায়? তাসদীকের স্থান হচ্ছে আল কলব। ঠিক আছে? আসেন, ঈমানের রুকন কয়টা? ঈমানের রুকন এটা 6টা। আল ঈমান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর। 6টা রুকন। এই বক্সের মধ্যে সবগুলো বিষয় আবার দিয়েছে। ঈমানের রুকন কয়টা? 6টা। এখন আসেন হুকমুন নুতক বিশ-শাহাদাতাইন। এটা অনেক সময় প্রশ্নের মধ্যে সংক্ষিপ্তভাবে চায় যে 2 শাহাদাতাইনের ব্যাপারে উচ্চারণ করার হুকুম কি? অর্থাৎ মৌখিকভাবে এই শাহাদাতগুলো কালিমাত তাইয়্যিবা এবং কালিমা শাহাদা এগুলোকে উচ্চারণ করতে হবে। এটা কি শর্ত নাকি শর্ত নয়? তো এই কথাটা এখানে বলবে। النطق بالشهادتين شرط لإجراء الأحكام الدينية অর্থাৎ দ্বীনি বিধিবিধানগুলো তার উপর চলার জন্য কালিমা শাহাদাতগুলো উচ্চারণ করা এটা শর্ত। কাবাকিয়াতিল আমাল মিন সালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন ওয়া হাজ্জিন। অর্থাৎ এই যে শাহাদাতগুলো উচ্চারণ করা এটাই হচ্ছে আলামাতুন আলা তাসদীক কলবি। সে যে অন্তর থেকে ঈমানকে গ্রহণ করেছে এটার তা আলামত। ফাহুয়া শারতুন লিমুআমালাতিল ইনসান মুআমালাতাল মুসলিমিনা ফিল উমুরিদ দুনয়াউইয়্যাতি। সুতরাং যদি সে দুনিয়ার মধ্যে এই শাহাদাতগুলো উচ্চারণ করে তাহলে সেক্ষেত্রে তাকে মুসলমানের মতোই আমল করা হবে, তাই না? যদি শাহাদাত উচ্চারণ না করে তাহলে তো বোঝা যাবে না সে যে মুসলমান কি মুসলমান না। সুতরাং জাওয়াজের ক্ষেত্রে 2জন সাক্ষী লাগবে। মিরাসের ক্ষেত্রে সে যদি পুরুষ হয় তাহলে মহিলাদের থেকে দ্বিগুণ পাবে। এরপরে তাকে মুসলমানের কবরে দাফন করা হবে। এই যে এই বিষয়গুলো এগুলো মুসলমানের মতোই তার সাথে মুআমালা করা হবে যদি সে শাহাদাতাইন উচ্চ স্বরে বলে। পক্ষান্তরে শাহাদাতাইন মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোই তো? হুম, কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদা। জি। এরপরে ফামান সাদ্দাকা বিকলবিহি ওয়া লাম ইয়ানতিক বিলিসানিহি মিন গায়রি রাফদিন মিনহু লিন-নাতqi بحيث لو طلب منه النطق بالشهادتين لفعل فهو مؤمن عند الله تعالى ناج من خلود في النار لكن لا نعتبره مؤمنا ولا نعامله معاملة المسلمين إلا إذا علمنا أنه نطق بالشهادتين। অর্থাৎ যে ব্যক্তি অন্তরের মাধ্যমে সত্যায়ন করছে কিন্তু লিসানের মাধ্যমে উচ্চারণ করে নাই এটা, এবং সে এই উচ্চারণের ব্যাপারটা অস্বীকারও করে নাই, এমন ভাবে যে যদি তার কাছ থেকে চাওয়া হতো যে তুমি কালেমা শাহাদা পড়ো তাহলে সে এটা করতো, তাহলে সেক্ষেত্রে এরকম হলো সে আল্লাহর কাছে মুমিন থাকবে এবং জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে জাহান্নামে চিরস্থায়ী থাকবে না, জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে নাজাত পাবে। তবে আমরা দুনিয়াতে তার সাথে মুআমালা করব, মুমিন হিসেবে মুআমালা করব না। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে তার জন্য লাগবে না, সাক্ষী লাগবে না। এরপর মিরাজের ক্ষেত্রে তাকে দ্বিগুণ দেওয়া হবে না। মুসলমানের দাফন স্থলে বা কবর স্থানে তাকে দাফন করা হবে না। হ্যাঁ, যদি আমরা জানতে পারি যে সে বাস্তবে শাহাদাত বলেছিল তাহলে সেই ক্ষেত্রে আবার মুসলমানদের মতোই তাকে মুসলমানের কবরস্থানে কবর দাফন করা হবে। বুঝলেন? এটা হচ্ছে হুকমুন নুতকি বিশ-শাহাদাতাইন, সংক্ষিপ্তভাবে বলে দিলাম এটা। এরপর আসেন আলাকাতুল ঈমান বিল আমল। ঈমান আচ্ছা, আনাই। মানে এই ব্যক্তির বিয়ে করার ক্ষেত্রে সাক্ষী লাগবে না, এমনি বিয়ে করতে পারবো? হ্যাঁ, মুশরিকরা যেরকম বিবাহ করে, যেরকম ওই যে কয়েকদিন আগে বিবাহ করলো না রোনালদো, 3 বাচ্চা হয়েছে না? কে, 3 বাচ্চা, রোনালদো? হুম। 3 বাচ্চা হয়েছে না নাকি কয় বাচ্চা? কি? ওর বাচ্চা কয়টা? 4টা? আচ্ছা, 4টা হওয়ার পরে বিয়ে করলো। তো এরকম করতে পারবে সে। ঠিক আছে, মুশরিক আর কি। এরপরে আলাকাতুল ঈমান বিল আমল। এখন আমলের সাথে ঈমানের সম্পৃক্ততা কতটুকু?
তো আল ইতিয়ান বিল আমাল সালিহা মিন সালাতিন ওয়া যাকাতিন ওয়া সাওমিন ওয়া হাজ্জিন ওয়া গায়রি যালিক والابتعاد عن المعاصي كالسرقة والكذب ومثل ذلك شرط كمال للإيمان অর্থাৎ সৎ কাজের মাধ্যমে ইমানের সাথে সৎ কাজগুলো নিয়ে আসা, সালাত, যাকাত, সওম, হজ এবং অবাধ্যতা, গুনাহ থেকে বিরত থাকা, যেমন চুরি, মিথ্যা, এই জাতীয় হচ্ছে ইমানের পরিপূর্ণতার জন্য শর্ত। অর্থাৎ শুধুমাত্র ঈমান আনলেন, বিশাহাদাতাইন করলেন, 2 শাহাদা পড়লেন, এর মাধ্যমে পরিপূর্ণতা ঈমান আসবে না, বরং পরিপূর্ণতা আসবে হচ্ছে আমালে সলিহার মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে। সৎ কাজ করার মাধ্যমে, চাই সেটা রোজা, যাকাত, হজ এগুলো হোক, অথবা অসৎ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে। সুতরাং যে ব্যক্তি এই কাজগুলো করবে তার ঈমানটা পরিপূর্ণ হবে, আর যে ব্যক্তি এগুলো করবে না, এই কাজগুলো করবে না, গুনাহের কাজে লিপ্ত হবে, সে হবে মুমিন আসিন। ঠিক আছে, তার ঈমানটা থাকবে অপরিপূর্ণ। এটা হচ্ছে আলাকাতুল ঈমান বিল আমাল। এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা। মাসালাটা হচ্ছে জিয়াদাতুল ঈমান ও নুকসান। ঈমান বাড়ে কমে আমলের মাধ্যমে। যদি আমল বেশি হয় তাহলে ঈমান বাড়বে, যদি আমল কম হয় তাহলে ঈমান কমবে। এর দলিল আকলি কি? দলিল আকলি দেখেন কি দিচ্ছে। দলিল আকলি হলো লাউ কুলনা ইন্নাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, যদি আমরা বলি যে ঈমান কমেও না বাড়েও না, তাহলে কি হবে? লাকানা ঈমানুল ফুসাক ওয়াল উসাত মুসাউবিয়ান লিঈমানি সিদ্দীকিন ওয়াল আম্বিয়া ওয়াল মুরসালিন। তাহলে ফাসেক এবং অবাধ্যকারী যারা আছে তাদের ঈমানটা সিদ্দীকিন এবং আম্বিয়া, মুরসালিন উনাদের ঈমানের বরাবর হয়ে যাবে, যদি আমরা বলি যে ঈমানটা বাড়েও না কমেও না। এটা হচ্ছে দলিল আকলি। তাহলে বোঝা গেল যে ঈমানটা বাড়ে কমে। আরেকটা হচ্ছে দলিল নকলি। কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যখন যখন তাদের সামনে আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। দেখছো, এই স্পষ্ট আয়াত। এরপর আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। এই যে ফাযাদাহুম ঈমানা, এখানেও কিন্তু ঈমানকে বাড়ার কথা বলা হচ্ছে। এরপরে একটা দলিল নিয়ে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কি বাড়ে কমে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাআম ইয়াজিদু হাত্তা ইউদখিলা সাহিবাল জান্নাহ। হ্যাঁ, বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন অবস্থা হয় যে সে তাকে জান্নাতে প্রবেশ করে দেয়। ওয়া ইয়ানকুসু, এবং কমতে থাকে হাত্তা ইউদখিলা সাহিবাহুন নার, কমতে কমতে তার সাহেবকে, তার মালিককে জাহান্নামে প্রবেশ করে দেয়। তাহলে এই 3টা বিষয়ের মাধ্যমে কিন্তু বোঝা গেল ঈমানটা বাড়ে কমে। একটা দলিল আকলি দিল, আরেকটা দিচ্ছে দলিল নকলি, আরেকটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপর আসেন ঈমানের পরে সবসময় আসে হচ্ছে ইসলাম। ইসলামের পরিচয়, ইসলামের সাথে ঈমানের সম্পৃক্ততা কি? ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আল খুদু ওয়াল ইনকিয়াদ ওয়াল ইসতিসলাম। পরিভাষায় মনে হয় হুয়াল ইমতিসাল ওয়াল ইযআন আয-যাহির লিকুল্লি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা আসছে সবগুলো বাস্তবায়ন করা, এটার নাম হচ্ছে ইসলাম। তো ঈমান এবং ইসলাম এই দুইটাই ইত্তিফাক হয়, ঠিক আছে? অর্থাৎ ফামান সাদ্দাকা বিকলবিহি বিকুল্লি আকাইদিল ঈমান ওয়ানকাদা বিযাহিরিহি লিকুল্লি শারাইআল ইসলাম ফাহুনা ইয়াকুনু কুল্লু মুসলিমিন। মানে ঈমান মানে তো বললাম যে অন্তরের মাধ্যমে সত্যায়ন করা হবে, এটা হচ্ছে অন্তরের বিষয়। আর ইসলাম মানে হচ্ছে বাহ্যিক বিষয় যে অনুসরণ করবে, সেটা হচ্ছে ইসলাম। ঠিক আছে? তো ঈমান এবং ইসলাম এই দুইটা মিলেই মূলত মুসলিম হয়। এখন আসো ইসলামের রুকন কয়টা? ইসলামের রুকন তো 5টা। বুনিয়া ইসলাম, ওই যে হাদিসটা আছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা, ইকামুস সালাহ, 3 নম্বর কি? এনে দি 6টা। 5টা 6টা কই? সরি, এনে 5টা। আগেরটা ছিল, আচ্ছা ওটা ছিল ইয়ার এটা হচ্ছে ইমানের রুকন, এটা হচ্ছে ইসলামের রুকন। ইসলামের রুকন 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া হাজ্জিল বাইতিল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপর এখান থেকে তারজমাতগুলো দেখে নেবা। এরপরে আমরা বলছিলাম তাওহীদের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। কি কি বলে গেছে? কি কি আলোচনা করা হয় তাওহীদের মধ্যে? আলোচ্য বিষয় কয়টা তাওহীদে? 3টা। কি কি? প্রথমটা হচ্ছে তাওহীদ, এরপরটা হচ্ছে নবুয়ত, এরপরটা হচ্ছে তাওহীদ থেকে ইলাহিয়াত। হ্যাঁ, সরি ইলাহিয়াত। হুম
ইলাহিয়াত, নবুওয়াত, তারপর হচ্ছে সামাইয়াত। তো ইলাহিয়াতটা আমাদের প্রথম খণ্ডে গেছে, এখন আসবে নবুওয়াত। তো নবুওয়াতের মধ্যে এখানে প্রথম একটা বিষয় ভালো করে একটু দেখে নিবা, সেটা হচ্ছে হাজাতুল বাশার ইলা রিসালাতিল ইসলামিyy্যাহ। অর্থাৎ এখান থেকে একটা বয়ান দিছে, এখান থেকে তুমি এই পৃষ্ঠাটা পড়ে একটা বয়ান দিতে পারো। বয়ানটা কি? বয়ানটা হলো যে মানুষ আসমানি রিসালার প্রতি মুখাপেক্ষী কেন? এর কেনের উত্তরে এখানে কয়েকটা কারণ লিখছে। তো ১ নম্বর উত্তর লিখছে এখানে যে এখানে কিছু প্রশ্ন আসতে পারে মানুষের নফসের মধ্যে। কি প্রশ্ন? যে এই বিশ্বজগৎ কিভাবে তৈরি হলো? এই বিশ্বজগৎ কিভাবে চলতেছে? কোন দিকে যাচ্ছে? এটার কি কোনো শেষ আছে? অথবা এই যে মানুষ, এই মানুষের অস্তিত্বের কোনো কি শেষ আছে? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য আসমানি রিসালাতগুলোর প্রয়োজন আছে। ঠিক আছে? এটা হচ্ছে ১ নম্বর বিষয়। ২ নম্বর হচ্ছে মানুষ যে দুনিয়ার মধ্যে চলবে, এই চলার ক্ষেত্রে মানুষের তার নিজামকে ঠিক রাখার জন্য কয়েকটা বিষয় তার জন্য লাগবে। যে বিষয়গুলো তার সাআদাতকে বা সৌভাগ্যকে সাব্যস্ত করে। সে বিষয়গুলো কি? সে বিষয়গুলো সিয়াসিয়াত, রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয়, অর্থনৈতিক বিষয়, চারিত্রিক বিষয়। এই বিষয়গুলো ছাড়া একজন মানুষ কিন্তু তার নিজামকে ঠিক রাখতে পারে না। তো এই নিজামগুলো বা এই বিষয়গুলো সে কিভাবে শিখবে? সে এই বিষয়গুলো শেখার জন্য একটা নিয়ম নীতি লাগবে না? তো এই নিয়ম নীতিটাই এই রিসালাতে সামাউইয়া বা আসমানি রিসালাতগুলো শেখায়। এই কারণে মানুষ এই রিসালাতে সামাউইয়ার প্রতি মুখাপেক্ষী। তো এখানে কয়টা বিষয় দিছে? চারটা বিষয় দিছে। এই চারটার মধ্যে দুইটা বা তিনটা পড়লে হবে। ঠিক আছে? তো আমি দুইটা বলে দিলাম, এরপরে তোমরা আরো বেশি করে পড়তে পারবে। তারিফুন নবী ওয়া রাসূল, নবী এবং রাসূলের তারিফ কি? রাসূল মানে হচ্ছে ইনসানুন যাকারুন হুররুন আওহাল্লাহু ইলাইহি বিশারইন ওয়া আমারাহু বিত্তাবলীগ। এতটুকু পার্থক্য। অর্থাৎ রাসূল হলো এমন মানুষ, এমন পুরুষ মানুষ যিনি স্বাধীন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট একটা শরীয়ত দিয়ে প্রেরণ করবেন এবং তাকে তাবলীগের ব্যাপারে আদেশ করবেন। ঠিক আছে? আর নবী কাকে বলা? নবী ইনসানুন যাকারুন হুররুন আওহাল্লাহু তাআলা ইলাইহি বিশারইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দিয়ে পাঠিয়েছেন। ওয়ালাম ইউমার বিত্তাবলীগ, কিন্তু তাকে তাবলীগের আদেশ দেওয়া হয়নি। ঠিক আছে? এতটুকু পার্থক্য। নবী মানে ওয়ালাম ইউমার বিত্তাবলীগ, আর রাসূল মানে আমারহু বিত্তাবলীগ। ঠিক আছে? এমন তো মানে অন্যরকম পার্থক্য করছিলাম নবী হুম, রাসূল। আপনার বলছিলাম। তো এখানে আরেকটা পার্থক্য দিচ্ছে। ঠিক আছে? আমরা পড়ছিলাম হচ্ছে হচ্ছে রসুল মানে হলো যার নিকট নতুন শরীয়ত দেওয়া হয়। হ্যাঁ, নতুন শরীয়ত, নতুন কিতাব, হ্যাঁ, এগুলো থাকবে। কিন্তু নবী নতুন আর শরীয়ত নবী হচ্ছে পূর্ববর্তী রসুলের ওটা হুম, করবে, পূর্ববর্তী ওটার মধ্যে দাওয়াত দিবে। তো এখানে যে কইছে যে একদম ওয়ালাম ইউমার তাবলীগের নির্দেশই দেওয়া হবে না, হয় না। এখানে তাবলীগ বলতে মনে হয় এটা বোঝাচ্ছে যে আহ, নতুন কোন কিতাবের বা নতুন কোন শরীয়তের তাবলীগ এর আদেশ দেওয়া হবে না, বরং আগের নবীর যে বা আগের রসুলের যে আদেশটা ছিল সেই আদেশটা শুধু পালন করে যাবে। ঠিক আছে? এখন আসেন নবী এবং রাসূলের জন্য কি শর্ত। নবী এবং রাসূল হওয়ার জন্য কি শর্ত? ১ নম্বর শর্ত হচ্ছে আন-নাবিয়্যু ওয়া রাসূল লাবুদ্দা ইয়াকুনু মিন বাশার, মানুষ থেকে হতে হবে। ২ নম্বর হচ্ছে ইয়াকুনা যাকারান, নবী রাসূল যিনি হোক উনি যাকার হতে হবে, মহিলা কিন্তু কখনো নবী আর রাসূল হতে পারেন না। ৩ নম্বর হচ্ছে কামা ইয়াজিবু আন ইয়াকুনা আন-নাবিয়্যু মাসুমান মিনাল আমরাদিল মু'দিয়্যাতি ওয়াল মুনাফফিরাতি ওয়াল আখলাকির রাদিআহ। এই ৩টা দোষ থেকে তিনি মুক্ত হবেন, মাসুম হবেন। অর্থাৎ আমরাদে মু'দিয়া, মু'দিয়া মানে যে রোগটা ছড়িয়ে পড়ে, মুনাফফিরা মানে যে রোগটা ঘৃণা তৈরি করে দেয়, অথবা ওয়াল আখলাকির রাদিআহ নিকৃষ্ট আখলাক বা চরিত্রের বিপরীতে যেটা আছে। ঠিক আছে? দুশ্চরিত্র যেটাকে বলা হয়, দুশ্চরিত্রের এগুলো থেকে যিনি মুক্ত হবেন তিনি হচ্ছেন নবী এবং রাসূল। এই ৩টা পার্থক্য মনে রাখতে হবে। এখন আসুন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? তো পার্থক্যটা এখানে লিখছে ওয়াইবাকা আল ওয়াহয়ু উনসুরান মুশতারাকান ফি কুল্লি মিনান নবুওয়াতি ওয়ার রিসালা। নবুওয়াত এবং রিসালাতের ক্ষেত্রে ওহীটা এটা মূল উপাদান হিসেবে বাকি থাকবে। তবে পার্থক্য হলো ওয়া তাকলিফুর রাসূল বিল বালাগ দুনা নবী, অর্থাৎ রাসূল শুধুমাত্র উনি বালাগের ব্যাপারে মুকাল্লাফ। রাসূল বালাগার ব্যাপারে, তার শরীয়ত, তার কিতাবটা পৌঁছার ব্যাপারে মুকাল্লাফ, আদেশ দেওয়া হয়। কিন্তু নবী আন-নাবিয়্যুল্লাযী ইয়াকুনু মাসালান আ'লান ওয়া কুদওয়াতান তাইয়্যিবাতান লিন-নাস, নবী হচ্ছেন যিনি মানুষের জন্য উত্তম একটা আদর্শ হবেন, উত্তম দৃষ্টান্ত হবেন। ঠিক আছে? আচ্ছা, এখন রসূল এবং এখানে কি পার্থক্য করছে আবার একটু বলেন তো। হ্যাঁ, পার্থক্যটা বললাম যে রাসূল হচ্ছেন বালাগের ব্যাপারে মুকাল্লাফ, কিতাব এবং শরীয়ত
কিতাব এবং শরীয়ত, নতুন কিতাব নতুন শরীয়ত, এটা তিনি মানুষের কাছে পৌঁছায় দিবেন, এই ব্যাপারে তাকে আদেশ করা হয়েছে। কিন্তু নবী যিনি আছেন, উনি হচ্ছেন নতুন কিতাব অথবা নতুন কোনো শরীয়তের ব্যাপারে আদেশ করবেন না, বরং উনি আগের রসুলের যে কিতাব ছিল, আগের রসুলের যে শরীয়ত ছিল, সেই শরীয়তের একটা উত্তম আদর্শ হবেন, মানুষের জন্য উত্তম আদর্শ হবেন, উজ্জ্বল দৃষ্টান্ত হবেন। ঠিক আছে, বুঝছেন? আসেন, রসুল এবং নবীদের প্রতি ঈমান আনার হুকুম কি? এটা তো রুকন, তাই না? ঈমানের রুকন, ওয়াজিবুল ঈমান রসুল ওয়াল ঈমান, নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনা এটা আবশ্যক। কারণ লিআন্নাল ঈমান বিহিম রুকনুম মিন আরকানিল ঈমান। কারণ তাদের প্রতি ঈমান আনা ঈমানের একটা রুকন। দলিল কি? দলিল হচ্ছে এই যে আয়াত, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়া ইলাল মুমিনুন ইলা আখির আয়া। এরপরে হাদিসের মধ্যে আসছে আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখন আসেন, এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই প্রশ্নটা সবসময় মনে রাখবা, প্রশ্ন না, এটা অনেক সময় লাগে। উলুল আজমি মিনার রসুল কয়জন নবী? উলুল আজমি, পাঁচজন। হ্যাঁ, উলুল আজমি মিনার রসুল হচ্ছেন ৫ জন নবী। এটা অনেক বক্তা। আমরা ইয়াতে পড়ছিলাম, হুম, এটা দেওয়া বলে ইয়ার লুগা আরবির। আচ্ছা আচ্ছা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই ৫ জন নবী হচ্ছে উলুল আজমি মিনার রসুল। ঠিক আছে, তো এই ৫ জন নবীর নাম এই আয়াতের মধ্যে আছে, ওয়াইদা আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম। এই যে মিনকা, কার মাধ্যমে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নাই এখানে, কিন্তু উনি উদ্দেশ্য, যেহেতু ওনার নামটা প্রয়োজন পড়ে না। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদেরকে উলুল আজমি বলে কেন নামকরণ করা হয়েছে? সংক্ষিপ্ত হবে লিখে দিবা, লিসাবরিহিম ওয়া তাহাম্মুলিহিম আল মাশাক্কা আকসারা মিন গায়রিহিম মিন বাকিয়াতির রুসুল। রাসূলদের অবশিষ্ট যে রাসূলগুলো আছেন, তাদের থেকে ওনাদের ধৈর্য এবং কষ্টের দিক থেকে ওনারা বেশি ছিলেন অন্য রাসূলদের মধ্যে জাহিদ থেকে। ভাই, জি আসাদ ভাই, আপনি একটু হেডফোন ব্যবহার করলে মনে হয় ভালো হয়। হেডফোন ব্যবহার করলে আওয়াজটা আমার কম আসবে অবশ্য। মানে কম বাহিরের আসে অনেক। আওয়াজটা বেশি আসতেছে। আপনার আওয়াজের চাইতে বাইরের আওয়াজটা বেশি আসতেছে। তাহলে এটা হচ্ছে তাদের নামকরণের কারণ। ঠিক আছে, এখন একদম ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি ভাই, ক্লিয়ার। তারপরে তার গুলো দেখবেন। আওয়াজটা একদম স্পষ্ট আসতেছে। আচ্ছা, এরপরে আমরা এদের আওয়ালের মধ্যে তাওহীদের মধ্যে পড়ে আসছিলাম যে কিছু সিফাত আছে, যে সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আবশ্যক, কিছু সিফাত আছে যেগুলো জায়েজ, কিছু সিফাত হচ্ছে মুস্তাহিল, তাই না? এই তিনটা বিষয় পড়ে আসছিলাম, ওয়াজিব, জায়েজ, মুস্তাহিল। তো ঠিক তেমনি ভাবে এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের ক্ষেত্রে আমরা ইলমে তাওহীদের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ছিলাম যে আল্লাহ রাসূলের হকের ক্ষেত্রে কোন কোন সিফাতগুলো আবশ্যক, কোন কোন সিফাত ওয়াজিব, আবশ্যকীয় ওয়াজিব, কোন কোন সিফাত জায়েজ, কোন কোন সিফাত মুস্তাহিল। এই বিষয়গুলো এখান থেকে বলবো। সর্বপ্রথম আসবে যে আল্লাহ রসুলের বা রসুলদের হকের ক্ষেত্রে, রসুলদের ক্ষেত্রে কোন কোন সিফাতগুলো আবশ্যক। হুবহু আমাদের ইলাহিয়াতের মধ্যে যেভাবে গেছে ঠিক তেমনি ভাবে এখানেও আসবে। অর্থাৎ ইলাহিয়াতের মধ্যে গেছিল যে আল্লাহ তাআলা হকের ক্ষেত্রে কোন কোন সিফাতগুলো ইজমালান আবশ্যক আর কোন কোন সিফাতগুলো তাফসিলান আবশ্যক, এই সবগুলো সিফাত বলবো। ঠিক আছে, তো রাসূলদের হকের ক্ষেত্রে কোন কোন বিষয় ইজমালান ঈমান আনা আবশ্যক, এটা প্রথম বলবে। এরপর বলবে তাফসিলান, ইজমাল মানে সংক্ষিপ্ত, তাফসিলান মানে হচ্ছে বিস্তারিত। ইজমালান হচ্ছে ইয়াজিবু লিররুসুলি ইজমালান কুল্লু কামালিন বাশারিয়্যিন ইয়ালিকু বিযাওয়াতিহিম ওয়া মুহিম্মাতিহিম। অর্থাৎ রাসূলদের জন্য প্রত্যেক এমন কামালিয়াত সিফাত লাগবে, সংক্ষিপ্ত হবে, যেগুলো তাদের জাতের সাথে এবং তাদের পেশার সাথে উপযুক্ত হয়। যেমন আদাল, সবর, কনাআত, শাজাআত, কারম, ওয়াফা, রফআতুন নাসাব, উচ্চ বংশীয়। ওয়াকুল্লু মা লা ইয়ালিকু বিযাওয়াতিহিম ওয়া লা ইয়াতানাসাবু মা মুহিম্মাতিহিম ফাহুয়া মুস্তাহিলুন ফি হাক্কিহিম। আর প্রত্যেক ওই বিষয় বা সিফাত যেগুলো তাদের জাতের সাথে উপযুক্ত না,
তাদের পেশার সাথে মুনাসেব হয় না, সেগুলো তাদের হকের ক্ষেত্রে মুস্তাহিল, অসম্ভব। তাহলে এটা হচ্ছে ইজমালান, ঠিক আছে। এখন আসেন তাফসিলান, বিস্তারিতভাবে আল্লাহ রসুলদের বা রসুলগণের মাঝে কোন কোন সিফাত আসা আবশ্যক। এক নম্বর সিফাত হচ্ছে আল আমানা আউল ইসমা, চারটা সিফাত। আল আমানা, আস সিদকু, আত তাবলীগ ওয়াল ফাতানাতু। প্রত্যেকটা সিফাতের পরিচয় দিবে, দলিল দিবে। এই চারটা সিফাত মনে রাখবেন, আল আমানাতু, আস সিদকু, আত তাবলীগ ওয়াল ফাতানাতু। এক নম্বর সিফাত আল আমানাতু আউল ইসমাতু। আমানত কাকে বলা হয়? আমানত বলা হয় হিফজুল্লাহি যাওয়াহিরুল আম্বিয়া ওয়া বাওয়াতিনাহুম আনিল মাআসি। অনেক সময় এই তারিফটা দিয়ে দেয়, এরপরে বলে যে এটা কিসের সংজ্ঞা, তো আপনি লিখতে হবে আল আমানা, ঠিক আছে। হিয়া হিফজুল্লাহ, আল্লাহ তাআলা নবীদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়কে গুনাহ থেকে মুক্ত করা। আল কাবায়ের, চাই সেটা কবিরা গুনাহ হোক অথবা সগীরা গুনাহ হোক। এটা হচ্ছে তারিফ, আমানাত এবং ইসমাতের মধ্যে তারিফ। এখন ইসমাতুল আম্বিয়া ওয়াজিবাতুন, আল্লাহ নবীদের পুত পবিত্র থাকা, নিষ্পাপ থাকা, এটা কিন্তু ওয়াজিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম আদর্শ হিসেবে বানিয়েছেন। সুতরাং যাদেরকে অনুসরণ করা হবে তারা যদি গুনাহগার হয় তাহলে কিন্তু এটা খুবই খারাপ বিষয়, তাই না? তো এর দলিল কি? দলিল হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইন্নী লাকুম রাসূলুন আমিন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতগুলো হচ্ছে দলিল। এখন ইসমত যে আবশ্যক, এটার দলিল কি? ইসমত আবশ্যক, এটার দলিল হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, যে আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল কাজের আদেশ করেন না। এটা হচ্ছে দলিল, ঠিক আছে। এছাড়া আরো দলিল আছে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অনুসরণ করা বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই যে যদি তারা নিষ্পাপ না হইতেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে অনুসরণ করার কথা বলা হতো না। এটাই হচ্ছে দলিল, ইসমাতটা যে তাদের, এই সিফাতটা তাদের জন্য যে ওয়াজিব, এই আয়াতগুলোই দলিল। ২ নম্বর সিফাত ছিল আসিদকু, অর্থাৎ নবীরা সত্যবাদী হতে হবে। তো সিদ তেরা কি উদ্দেশ্য? সিদ তেরা উদ্দেশ্য হচ্ছে মুতাবাকাতু খবরের রুসুল লিল ওয়াকিআ ফি দাওয়ার রিসালাতি ওয়া ফিমা ইউবাল্লিগুনাহু আনিল্লাহি তাআলা। অর্থাৎ আল্লাহ রাসূলদের সংবাদগুলো এটা বাস্তবতার মুয়াফিক হওয়া রিসালাত দাবির ক্ষেত্রে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের থেকে যে বিষয়গুলো পৌঁছাবেন এগুলোর ক্ষেত্রে এগুলো বাস্তবের মুয়াফিক হওয়া, বাস্তবের সাথে কখনোই সাংঘর্ষিক হবে না। এটার দলিল কি? অর্থাৎ সিদ, যে এই সিফাতটা যে নবীদের জন্য লাগবে, এটার দলিল কি? দলিল হলো যে আল্লাহ সাদ্দাকাহুম বিল মুআজিজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সত্যায়ন করেছেন মুআজিজাতের মাধ্যমে, বিভিন্ন মুআজিজাতের মাধ্যমে। তাছাড়া তাদের উপর মিথ্যা বলা, তাদের জন্য মিথ্যা বলা এটা হারাম, তাই না? যদি তারা মিথ্যাবাদী হয় তাহলে তাদেরকে যে মুআজিজাতের মাধ্যমে সত্যায়ন করা হচ্ছে তাহলে সেটাও মিথ্যা হয়ে যাবে। সুতরাং তাদের জন্য মিথ্যা এটা মুহাল। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই সমস্ত আয়াত হচ্ছে এই সিফাতটা যে হুজুরদের নবীদের জন্য আবশ্যক, এটার দলিল। ৩ নম্বর সিফাত ছিল তাবলিগ। তাবলিগ মানে কি? তাবলিগ মানে হচ্ছে ইসাউল রুসুল জামিআ মা আমারাল্লাহু বিতাবলিগিহি ইলা মান উরসিলু ইলাইহিম। অর্থাৎ রাসূলগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিষয়গুলো আদেশ করেছেন এই সব কিছু পৌঁছায় দিবেন ওই ব্যক্তির নিকট যাদের নিকট রসুলদেরকে প্রেরণ করা হয়েছে। ওয়ালা ইয়াকতুমুন, তারা এখান থেকে কোনো কিছুই লুকাবেন না। এটা হচ্ছে তাবলিগের অর্থ। তো এই তাবলিগের ব্যাপারে, তাবলিগটা যে নবীদের সিফাত, এটার দলিল কি? দলিল হচ্ছে যে আয়াতের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা। এখানে মা শব্দটাকে আমভাবে রাখা হয়েছে, আপনার কাছে যা অবতীর্ণ করা হয় সব কিছু পৌঁছায় দেন, ঠিক আছে। ওমা হুয়া আলাল গায়বি বিদনিন, আপনি গায়েবের ব্যাপারে কৃপণ নন, অর্থাৎ তাবলিগের ব্যাপারে ত্রুটি করবেন না, ঠিক আছে। এটাই হচ্ছে তাবলিগের দলিল। ৪ নম্বর সিফাত হচ্ছে ফাতানা, আল ফাতানা। ফাতানা মানে হচ্ছে কামালুল আকলি ওয়াজ যাকাই, অর্থাৎ নবীদের মাঝে পরিপূর্ণ মেধা থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। কুওয়াতুর রাই ওয়াল হুজ্জাতি, দলিল আদিল পেশ করার ক্ষেত্রে তাদের মাঝে এই যোগ্যতা থাকতে হবে। এটা হচ্ছে আল ফাতানা, বুদ্ধিমত্তা যাকে বলা হয়। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আপনি তাদেরকে উত্তমভাবে ঝগড়া করুন। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি, এগুলো হচ্ছে আমার দলিল, আমি সেগুলোকে ইব্রাহিমকে দান করেছি তার কওমের বিরুদ্ধে। ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, হে নূহ তুমি আমাদের সাথে ঝগড়া করেছো, প্রচুর পরিমাণ ঝগড়া করেছো। বুঝছেন, ওনাদের মধ্যে ফাতনাতের গুণটা ছিল। এই মোটামুটি 4টা সিফাত হচ্ছে তাফসিলান নবীদের মধ্যে থাকতে হবে। এরপর আসেন
কোন কোন বিষয় চারটা নবীদের বিষয় হচ্ছে ওয়াজিব। হ্যাঁ কোন কোন বিষয় নবীদের হকের ক্ষেত্রে মুস্তাহিল, কোন কোন সিফাত। তো এটাকেও দুইভাবে পেশ করবে, একটা হচ্ছে ইজমালান আর একটা হচ্ছে তাফসিলান। ইজমালান হচ্ছে ইয়াস্তাহিলু আলা রুসুলি ইজমালান কুল্লু নাকসিন বাশারিয়্যিন ইউখিল্লু বিরিসালাতিহিম আও ইউআদ্দি ইলা নুফুরিন নাসি মিনহুম। ইজমালান ভাবে প্রত্যেক ওই ত্রুটিপূর্ণ বিষয়, নুকস মানেই হচ্ছে ত্রুটি, ঠিক আছে, কমতি, যেটা আল্লাহ রসুলদের জন্য মুস্তাহিল বা আল্লাহ রসুলদের সাথে যুক্ত হওয়া অসম্ভব। কোন কোন বিষয় সেগুলো, যেগুলো হচ্ছে রিসালাতের মধ্যে খলল সৃষ্টি করে, বিঘ্নতা তৈরি করে, অথবা মানুষকে তাদের থেকে ঘৃণার দিকে পৌঁছে দেয়। যেমন কসওয়াতুল কলব, নবীদের যদি অন্তর কঠিন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো পৌঁছাই দেবে। অল জুবনু, ভীরুতা, আর জুলুম করা, আল কদর, ধোকাবাজি করা, নাকদুল আহদি, প্রতিশ্রুতি ভঙ্গ করা, ওয়াল আমনাদুল মুজমিনাত, এমন বেদে হওয়া যেটা মানুষের কাছে অপছন্দ হয়ে যায়। তো এই সিফাতগুলো ইজমালান নবীদের হকের ক্ষেত্রে থাকা অসম্ভব, মুস্তাহিল। এরপরে তাফসিলান আল্লাহ রসুলদের ক্ষেত্রে চারটা সিফাত আসা এটা মুস্তাহিল বা অসম্ভব। তো এই অসম্ভবগুলো সবগুলো হচ্ছে ওই যে ওয়াজিবগুলোর বিপরীতে আসে। আল কিযবু, আল খিয়ানাতু, আল কিতমানু, ওয়াল বালাজাতু। বালাজাতু হচ্ছে নির্বুদ্ধিতা, কিতমান হচ্ছে লুকিয়ে রাখা, গোপন রাখা, খিয়ানত মানে হচ্ছে খিয়ানতদারি করা, কিজ মানে হচ্ছে মিথ্যা বলা। এই চারটা, ঠিক আছে। আসাদ ভাই কিছু বললেন নাকি? না, আল বালাদা। আল বালাদা মানে হচ্ছে নির্বুদ্ধিতা, আল হুম। ফাতনাতের বিপরীতে, ঠিক আছে। এই চারটা বিষয় নবীদের হকের ক্ষেত্রে বা নবীদের সিফাত হিসেবে আসা মুস্তাহিল, অসম্ভব। এখন আসেন নবীদের ক্ষেত্রে কোন কোন সিফাত আসা জায়েজ। কোন কোন সিফাত আসা জায়েজ, এগুলো তো একদম সহজ। অর্থাৎ নবীদের ক্ষেত্রে এমন বিষয় আসা, এমন সিফাতগুলো আসা জায়েজ যে সিফাতগুলো তাদের সুউচ্চ মর্যাদা থেকে কমায় দিবে না, অথবা মানুষের নিকট সেটা অপছন্দনীয় হিসেবে আসবে না। যেমন পানাহার করা, খাওয়া দাওয়া করা, ঘুমানো, বাজারে হাঁটাচলা করা, বিবাহ করা, ফসল ফলাদি করা, ব্যবসা করা, অথবা স্বাভাবিকভাবে রোগ ব্যাধি হওয়া। তো এই বিষয়গুলো নবীদের ক্ষেত্রে আসা জায়েজ। দলিল কি? দলিল হচ্ছে কুল সুবহান রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। এই যে নবী তো আমি তো শুধুমাত্র একজন প্রেরিত মানুষ। অমা আরসালনা মিন ক্বাবলিকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআম। নবীর আগে খাইতেন, তারা বাজারে চলাফেরা করতেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যখন আমি অসুস্থ হই তখন তিনিই সুস্থতা দান করেন। এই সমস্ত আয়াত হচ্ছে নবীদের হকের ক্ষেত্রে জায়েজ। জায়েজ। হুম। জায়েজ। এরপর আসেন হুকমু ইরসালি রসুল, রসুল প্রেরণের হুকুম কি? এটা কি আল্লাহ তাআলার জন্য আবশ্যক? এই যে রসুলগণ প্রেরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা কি আবশ্যক কি আবশ্যক না? তো এক কথায় উত্তর, লাইসা বিওয়াজিবিন আল্লাহ তাআলা ইরসাল রুসুল ইলান নাস, মানুষের নিকট রসুলকে প্রেরণ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফজল, করম, ঠিক আছে, রহমত। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, এক কথায় উত্তর দিতে পারবেন যে তিনি যা করবেন সে সম্পর্কে প্রশ্ন করা হবে না, তোমরা যা করবে তোমাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকে রসুল পেশ করেন, রসুল নির্বাচন করেন, বার্তাবাহক নির্বাচন করেন, এবং মানুষদের থেকেও বার্তাবাহক নির্বাচন করেন, ঠিক আছে। সুতরাং বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে প্রেরণ করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজিব নয়, এটা ওয়াজিব নয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বরং এটা অনুগ্রহ। এরপর আসেন আল মুআজিজাত। তো মুআজিজাতের শাব্দিক পারিভাষিক অর্থটা মনে রাখতে হবে, এবং মুআজিজাত কয় প্রকার এগুলো মনে রাখতে হবে। মুআজিজার শাব্দিক অর্থ হচ্ছে হিয়া আমরুন খারিকুন লিল আদা, শাব্দিক না পারিভাষিক অর্থ, হিয়া আমরুন খারিকুন লিল আদা, যেটা স্বাভাবিক অবস্থাকে বিঘ্নতা তৈরি করে দেবে, ফেরে দেবে। ইউযহিরু আল্লাহু তাআলা আলা ইয়াদি মুদ্দাঈন নুবুওয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দাবিকারীর হাতে প্রকাশ করবেন, ওয়াফকা মুরাদিহি, তার উদ্দেশ্য অনুযায়ী, তাসদীকান লাহু, তার দাবির ক্ষেত্রে তাকে সত্যায়ন করার উদ্দেশ্যে, মাকরুনান বিত্তাহাদ্দি, এই যেগুলো মনে রাখবেন শর্তগুলো, তাসদীকান লাহু, তাকে সত্যায়ন করা হবে, মাকরুনান বিত্তাহাদ্দি, এই মুআজিজাতের মাধ্যমে চ্যালেঞ্জ থাকবে, ঠিক আছে, মা আদামিল মুআরাদা, এবং কেউ এর বিরোধিতা করার সাহস পাবে না। মানে বিরোধিতা বলতে এর বিপক্ষে কেউ এটা চ্যালেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে মুআজিজার শাব্দিক পারিভাষিক সংজ্ঞা। তো প্রত্যেকটার এখানে ব্যাখ্যা করছে শারহ তারিফ। আর মুআজিজ কওলুন, মুআজিজা কওলের মাধ্যমে হতে পারে যেমন কোরআনে কারীম, অথবা ফেলের মাধ্যমে হতে পারে যেমন
আমাদের সৈয়দ সালেহ আলাইহিস সালামের উটনি, এটা ফেলের মাধ্যমে, বুঝছেন? অথবা তরকের মাধ্যমে হইতে পারে। তরক মানে হলো কোনো একটা বিষয়কে ছেড়ে দেওয়া, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন না পোড়ানো, এখানে বর্জন করার মাধ্যমে, ঠিক আছে? এরপরে ওয়াহিয়া মুখালাফাতুন লিমা আহাদাতাহুন নাস ফি কাওয়ানিল কাউনি ওয়া সুনানিহি, এই সবগুলো মুআজিজাতে কিন্তু মানুষের যে স্বাভাবিক নিয়ম নীতি, এই সবগুলো নিয়ম নীতির বহির্ভূত, স্বাভাবিক অভ্যাস অনুযায়ী নয়। ওয়াহাদিল উমুর গয়রুল আদিয়াতি, এই সবগুলো বিষয় আদি বিষয় নয়, মানে স্বাভাবিকভাবে মানুষের আমাদের যে নিয়ম কানুন অনুযায়ী চলে, এগুলো কিন্তু নিয়ম কানুন বহির্ভূত। কারণ এই যে উটনি বের হওয়া, পাহাড় থেকে উটনি বের হয়ে গেছে, এটা তো স্বাভাবিক না, এরকম অহরহ ঘটে এরকম না, তাই না? তো এখানে খাওয়ারিকুন লিল আদা, অর্থাৎ স্বাভাবিক অভ্যাসকে অভ্যাস ছাড়াও ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে, এগুলোকে 5 ভাগে ভাগ করা যায়। মুআজিজা ছাড়া, মুআজিজার মতোই আরো কিছু বিষয় আছে যেগুলো স্বাভাবিক অভ্যাস বা স্বাভাবিক রীতি অনুযায়ী চলে না, তার ব্যতিক্রমে ঘটে। প্রত্যেকটার পরিচয় মনে রাখতে হবে। কারামা, 1 নম্বর হচ্ছে আল কারামাত, 2 নম্বর হচ্ছে আল মাউনা, 3 নম্বর হচ্ছে আল ইদহাস, 4 নম্বর হচ্ছে আল ইজতিদরাজ, 5 নম্বর হচ্ছে আল ইহানা। এই 5টা, ঠিক আছে? এই 5টা হচ্ছে আল খাওয়ারিকুন লিল আদা, অর্থাৎ স্বাভাবিক পৃথিবীর যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন বহির্ভূত হয়ে এই বিষয়গুলো ঘটে। কারামত, আমরা কই না কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত এটা হক। এখন কারামত কি? কারামত মানে হচ্ছে হিয়া আমরুন খারিকুন লিল আদা, এতটুকু সংজ্ঞাটা আগেই মুখস্থ করে আসছে মুআজিজার মধ্যে। একটু পার্থক্য হবে, ইউযহিরুল্লাহু তাআলা আলা ইয়াদি আবদিন সালিহিন ইকরামান লাহু, এই যে এতটুকু মুখস্থ করতে হবে, আলা ইয়াদি আবদিন সালিহিন লাহু, সৎ বান্দার হাতে যেই বিষয়টা প্রকাশ পায় তার সম্মানার্থে, সেটাকে বলা হয় কারামত। তো মুআজিজা এবং কারামতের মধ্যে কি পার্থক্য? মুআজিজা কারামতের মধ্যে পার্থক্য হচ্ছে, মুআজিজাটা এটা তাহাদ্দি বা চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়ে আসে এবং সেটা নবুয়তকে শক্তিশালী করে। পক্ষান্তরে কারামাত, কারামাতটা হয় অলির জন্য অথবা সৎ বান্দার জন্য, আর সেখানে কোনো চ্যালেঞ্জের বিষয় থাকে না, বরং অধিকাংশ সময় এটা সৎ বান্দা তার হাতেই গোপনে এটা প্রকাশ পায়, ঠিক আছে? এটাকে বলা হয় কারামাত। এরপর আসে মাউনা, মাউনা কাকে বলা হয়? মাউনা বলা হয় হিয়া আমরুন খারিকুন লিল আদা ইউযহিরুল্লাহু তাআলা, এদের এতটুকু মুখস্থ করতে হবে, আলা ইয়াদি বাদিল আওয়াম তাখলিসান লাহুম মিন শিদ্দাতিন মাসালান, অর্থাৎ এই মাউনাটা প্রকাশ পায় হচ্ছে সাধারণ ব্যক্তির হাতে, তাদের যে নিষ্ঠা, এই নিষ্ঠার তাদের ইখলাসের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এই মাউনাটা প্রকাশ করেন, এটাকে বলা হয় মাউনা। এরপর একটা হচ্ছে ইরহাস, ইরহাস কাকে বলা হয়? ইরহাস বলা হয় আমরুন খারিকুন লিল আদা ইউযহিরুল্লাহু তাআলা কুবাইলি বিআসাতিন নাবিয়্যিন তাসীলান লিন নুবুওয়া, অর্থাৎ এতটুকু তো মুখস্থ আগে করে আসছো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন নবীকে প্রেরণ করার পূর্বে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন 40 বছরের আগে নবুয়ত পান নাই, তাই না? তো এই 40 বছরের আগে ওনাকে তো নবুয়ত দেওয়া হয়নি। ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যেই মুআজিজাতগুলো প্রকাশ করা হয়েছে সেগুলোকে বলা হয় ইরহাস। যেমন কাইজলালিস সাহাব লির রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেঘ এসে ছায়া দিত, এটা কিন্তু বিআসাতের আগে ছিল। তো এই যে এইটা মুআজিজাটা বলা বা আমরুন খারিকুন লিল আদা, স্বাভাবিক নিয়মের বহির্ভূত বিষয়টা বলা, সেটাকে বলা হয় ইরহাস। কেটে যেতে পারে আচ্ছা, আবার। এগুলো কি পরীক্ষায় আসে এরকম? হুম, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো তো আমি অনেক কষ্ট করে মুখস্থ তো করছি। বড় বড় তারিখ। কই বড় বড় তারিফ, এটা মনে রাখবেন শুধু এই যে হ্যাঁ, বড় বড় তারিফ না তো, এতটুকু তো আপনার মুখস্থ আছে, এতটুকু ইউযহিরুল্লাহ তাআলা, আপনি শুধু মনে রাখবেন এই যে কুবাইলা বিআসাতিন নাবিয়্যিন তাসীলান লিন-নুবুওয়া, শেষ। এরপরে সহজভাবে বলে দিলাম, কারামাত মানে হচ্ছে এতটুকু তো মুআজিজার মতো মুখস্থ করবেন। কারামাত মানে হচ্ছে সৎ বান্দার নিকট। এরপরে মাওনা মানে হচ্ছে ব্যক্তির নিকট।